শয়তানও সত্য কথা বলে, কিন্তু আফসোসের বিষয় হলো আমরা মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে সত্য কথা বলি না, কিন্তু শয়তান ওরা নিকৃষ্ট জাতি, সব থেকে খারাপ জাতি, ওরাও সত্য কথা বলে। কিন্তু আফসোসের বিষয় হলো আমরা আল্লাহ নবীর উম্মত হয়ে সত্য কথা বলি না। শয়তান যে সত্য কথা বলে, ঘটনা আসছে হাদিসের কিতাব মুস্তাদরাকে হাকিম, বড় কিতাব, হাদিসের কিতাব। ওই কিতাবের বর্ণনা 2088 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন উবাই ইবনে কাবিন আন্নাহু কানা লাহু জারিনু তামার। আল্লাহর নবী সাহাবী উবাই ইবনে কাবের একটি খেজুরের গোডাউন ছিল। কি ছিল? খেজুরের গোডাউন ছিল। যেমন এই জায়গায় একটা গোডাউন আছে, তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর একটি খেজুরের গোডাউন ছিল। ফাকানা ইয়াজিদুহু ইয়ানকুস, প্রতিদিন সকালবেলা এসে দেখে তার খেজুর কম। রাত্রে যেই পরিমাণ খেজুর রেখে যায়, সকালবেলা এসে দেখে খেজুর কম। উনি চিন্তা করে কারণ পাইতেছে না, কই যায় আমার খেজুরগুলো। ফাহারাসাহু লাইলাতান, উনি একদিন চিন্তা ভাবনা করে বুদ্ধিমান করে বুদ্ধি খাটাইলো, কি করা যায়। ফাহারাসাহু লাইলা, তুমি কোনো একদিন রাত্রে গোপনে পাহারা দিল। ওই জায়গায় গোডাউন, গোপনে এক পাশে সারা রাত্র দাঁড়িয়ে থাকবে, তারপরে দেখবে রাত্রেবেলা কে গোডাউনে ঢোকে, কে খেজুর নিয়ে যায়। এটা উনি মনে মনে সিদ্ধান্ত নিলেন। তো কথা যা কাজও সেই। তো উনি একদিন রাত্রেবেলা খেজুরের গোডাউনের এক কোণে দাঁড়িয়ে রইল, রাত্রেবেলা চুপ করে দাঁড়িয়ে রয়েছে, দেখবে যে কে খেজুরের গোডাউনে ঢুকে তার খেজুর চুরি করে। তো আপনি কাব বলতেছেন, আমি দাঁড়িয়ে রইলাম, রাত্র গভীর হয়ে গেল, গভীর রাত্র। ফাইদা হুয়া বিমিসলিল গোলামিল মুহতালিম, যখন রাত্র গভীর হয়ে যায়, দেখলাম আমার গোডাউনের ভিতরে এক যুবক, টাটকা যুবক। ফাসাল্লামা আলাই, তো আপনি কাব ওই যুবককে দেখে সালাম দিলেন, বললেন আসসালামু আলাইকুম। চোর, চোর তো ধরা খাই গেছে, কিন্তু চোরের মার বড় গলা, চোর উত্তর দিতে যখন উবাই ইবনে কাব চোরকে সালাম দিলেন, চোরও সালামের উত্তর দিলেন ওয়ালাইকুমুস সালাম। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেছে, এ আবার কেমন চোর? চোর ধরা খাইছে, আমি সালাম দিলাম, হে আবার জোরে জোরে সালামের উত্তর দিতেছে। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরকে প্রশ্ন করতেছে, আজি নিয়ন আমিন সিয়ন, এত রাতে তুই আমার বাগানে কে? তুই কি জিন নাকি মানুষ? এত গভীর রাত্রে, এত গভীর রাতে তো কোনো মানুষ গোডাউনে আসার কথা না, তুই কি জিন নাকি মানুষ? তা চোর বলতেছে ফাকাল বাল জিন্নিয়ুন, চোর বলে আমি হলাম জিন, আমি মানুষ না। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহসী সাহাবী ছিলেন, উনি ভয় পায় নাই। তো যখনই বলল আমি জিন, আমি কোনো মানুষ না, তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আরিনি ইয়াদাক, আচ্ছা তুই যদি জিন হও তাহলে তোর হাতটা দেখা, দেখবো জিনের হাত কেমন হয়। জিনটা দেখতে কেমন হয় কখনো তো দেখি নাই, তাহলে তোর হাতটা দেখা, দেখি তো জিনটা কেমন, জিন দেখতে কেমন হয়, জিনের হাত দেখতে কেমন হয়। কথা যেই কাজও সেই। যখন উবাই ইবনে কাব হাত দেখাতে বললেন, জিন তার হাতটা উবাই ইবনে কাবের সামনে ধরলেন, এই দেখো এই হাত দেখো। তো উবাই ইবনে কাব বলতেছেন ফাইদা ইয়াদু কালবিন ওয়াশার কালবিন, যখন ওই তার হাতটা আমার সামনে ধরলো, আমি দেখলাম একটি কুকুরের হাত। ওয়াশারু কালবিন, তার হাতের ভিতরে সব কুকুরের পশম। কুকুরের যে সামনের দুইটা পা, ওই দুইটাই তো হাত। তা উবাই ইবনে কাব বলতেছে, তার হাতটা যখন আমার সামনে ধরলো, হুবাহু অবিকল মনে করলাম যে একটা কুকুরের হাত, তার হাতে যেই পশম হুবাহু কুকুরের পশমের নেয়। তো উবাই ইবনে কাব বলতেছেন, আচ্ছা তাহলে জিনেরা কি দেখতে এরকমই হয়? জিনটা কি দেখতে বাস্তবে কুকুরের মতো? হাকাদা খালকুল জিন্নি, এই জিনটা কি দেখতে কুকুরের মতো হয়? তোর হাতটা তো একেবারে কুকুরের মতো দেখা যাইতেছে। আম শয়তান, চোর ভয় পেয়ে গেছে। চোর দেখতেছে উবাই ইবনে কাব তো ভয় পেতেছে না, আমি পরিচয় দিলাম আমি জিন, আমি শয়তান। উবাই তো ভয় পেতেছে না, হয়তো আমারে ধরে বাড়িতে ফেলাইবে, বানবে তো আমারে ধরে। কারণ উবাই ইবনে কাবকে শয়তান ভয় দেখাইতেছে। ফাকাল লাকাদ আলিমাতুল জিন্না আন্নাহু লাইসা ফীহিম রাজুলুন আশাদ্দা মিন্নি, তখন ওই জিন বলতেছে, ও ভাই, সকল জিনেরা জানে সকল শয়তানের মধ্যে সবথেকে বেশি শক্তিশালী শয়তান হলাম আমি। মানে ভয় দেখাইতেছে, আমি শক্তিশালী শয়তান, বেশি কথা বলিস না, একেবারে শেষ করে বলবো। কিন্তু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তার কথা ভয় পায় না। এই হাদিস দ্বারা বোঝা যায়, কয় নাম্বার হাদিস? মুস্তাদরাকে হাকিমের 2088 নম্বর হাদিস। এই হাদিস দ্বারা বোঝা যায়, কোনো ব্যক্তিকে যদি জিন শয়তান ভয় দেখায়, এখন তার জিন শয়তান নাই, যদি কারো সামনে জিন শয়তান পড়ে আর যদি ভয় দেখায়, ভয় পাইছেন মানে বিপদে পড়ছেন। আর আপনি যদি ভয় না পান, আপনাকে কিছু করতে পারবে না। উবাই ইবনে কাব কোনো ভয় পায় নাই, শয়তান কোনো ক্ষতি করতে পারতেছে না। আর উবাই ইবনে কাব শয়তানকে উল্টা প্রশ্ন করতেছেন, মা যা আবিক, আচ্ছা বল তুই আমার গোডাউনে খেজুর চুরি করতে কেন আসলি?
তখন শয়তান বলে উম্মিনা আন্নাকা তুহিব্বুস সাদাকা, ও ভাই আমরা সংবাদ পাইলাম তুমি নাকি মানুষদের দান সৎকার করো, মানুষদের বেশি বেশি দান সৎকার করো। আমরা তো জিন জাতি, দিনের বেলা মানুষদের মতো এসে নিতে পারি না, তাই রাত্রে বা চুরি করে তোমার গোডাউন থেকে খেজুর নিয়ে যাই। তা উবাই রাদিয়াল্লাহু উবাই ইবনে কাব বলতেছেন, তুই আমাকে একটা কথা বল, এই কথার উত্তরটা যদি তুই দাও তাহলে তোকে আমি ছেড়ে দেবো না, তুমি কিন্তু বাইতে ভালো বাইদা রসুলের দরবার নিয়ে যাবো। তো ভাই শয়তান বলতে, আচ্ছা বলো, আমি তোমার প্রশ্নের উত্তর দেবো। তো ভাই বলতেছেন, ফাকালা মা ইউজিরুনা মিনকুম, তোমাদের জিন জাতি থেকে আমরা মানুষ জাতিরা কিভাবে হেফাজত থাকব, জিন জাতিদের অনিষ্টতা থেকে আমরা মানুষ জাতি কিভাবে হেফাজত থাকব। তখন শয়তান বললেন, তাকরাউ আয়াতুল কুরসি মিন সূরাতিল বাকারা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তখন শয়তান বললেন, ও ভাই তুমি যদি সূরা বাকারার 255 নম্বর আয়াত আয়াতুল কুরসি তেলাওয়াত করো, ইদা করাতাহা গাদওয়াতান উজিবতা মিন্না হাত্তা তুমসিয়া, সকালবেলা যদি তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করো সন্ধ্যা পর্যন্ত তোমরা মানব জাতির আমাদের জিন জাতি থেকে হেফাজত থাকবা। ওয়াইদা করাতাহা হিনা তুমসিয়া উজিবতা মিন্না হাত্তা তুসবিহা, আর সন্ধ্যাবেলা যদি তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করো সকাল পর্যন্ত তোমরা আমাদের জিন জাতিদের অনিষ্টতা থেকে হেফাজত থাকবা। শয়তান আমল শিখিয়ে দিয়েছে। তাও উবাই ইবনে কাব শয়তানকে ছেড়ে দিয়েছে। তা সকালবেলা মসজিদে নববীতে নামাজ পড়তে গেছেন, নামাজ পড়তে যে আল্লাহ নবীর দরবারে সব ঘটনা খুলে বললেন। তো ভাই বলেন, ফাগাদাউতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সকালবেলা আল্লাহ নবীর দরবারে গেলাম। ফাআখবারতুহু বিযালিকা, রাত্রবেলা সকল ঘটনা আল্লাহ নবীকে খুলে বললাম। আমি আল্লাহ নবীকে বললাম, জিন যেই কথাটা বললো, জিন কি বাস্তবিক সত্য কথা বলছে? বাস্তবিক যদি আমরা আয়াতুল কুরসি তেলাওয়াত করি, সকালবেলা তেলাওয়াত করলে সন্ধ্যা পর্যন্ত, কি বাস্তবিক তাদের থেকে নিরাপদ থাকবো? সন্ধ্যাবেলা তেলাওয়াত করলে বাস্তবিক কি সকাল পর্যন্ত আমরা মানুষ জাতিরা জিনদের থেকে নিরাপদ থাকবো? তখন আল্লাহ নবী বললেন, কাদ সাদাকাল খবিস, ও ভাই খবিস শয়তান সত্য কথা বলছে। তাহলে শয়তানও সত্য কথা বলে, আফসোস আমরা আল্লাহ নবীর উম্মত হয়ে সত্য কথা বলি না।